বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে গতরাতে হামলার ঘটনা ঘটেছে। ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে এই হামলা হয়। রোববার দিবাগত রাত 2টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি ফেসবুকে লিখেছেন, ঢাকা থেকে বান্দরবানের লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর। সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। রাজনৈতিক দলগুলো যদি আত্মসমালোচনার মাধ্যমে শুদ্ধ না হয় আর যদি স্বৈরাচারী মনোভাব থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে সংস্কার করেও কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রোববার রাতে রাজধানীর একটি হোটেলে নান্দনিক স্থাপত্য শিল্পে নির্মিত বাংলা বসতির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি। বাংলা বসতির চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্মাণ খাতের উদ্যোক্তা ছাড়া উপস্থিত ছিলেন চিত্রনায়িকা উপবিশ্বাস ও বিদ্যা সিনহা শাহামিম। সাভারে প্রস্তাবিত ঢাকা হেমায়তপুর মেট্রো রেল লাইন সংলগ্ন আমিনবাজারের কাছে আনুষ্ঠানিকভাবে চালু এই প্রকল্পে পরিবেশ বান্ধব বাড়ি নির্মাণে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। রাজনৈতিক দলগুলো যদি আত্মসমালোচনার জায়গা থেকে তারা না শুদ্ধ হয়, তাদের স্বৈরাচারী মানসিকতা থেকে তারা যদি বের হয়ে না আসতে পারে, তাহলে আমরা ঘর ঝাড় দিয়ে যতই পরিষ্কার করে যাই না কেন, এই ঘর দুটো দিনও পরিষ্কার থাকবে না।